ম্যাডাম, আপনাদের এই পাশের রুম পরিষ্কার করতে গিয়ে এই মানি ব্যাগটা পেয়েছি। মানি ব্যাগ? এই শফিক, দেখো তো মানি ব্যাগটা তোমার কিনা। আরে না না না, এটা আমার মানি ব্যাগ না। ও, মনে পড়ছে, আমার মনে হয় এটা জনির মানি ব্যাগ, তোমার ভাইয়ের। ম্যাডাম, এই মানি ব্যাগের মধ্যে কিন্তু পুরো 15,000 টাকা আছে। কি? এই মানি ব্যাগের ভিতরে 15,000 টাকা আছে, সেটা আপনি জানেন কি করে? ছাড়, এই মানি ব্যাগটা যখন আমি পাই তোর মানি ব্যাগের টাকাগুলো অর্ধেক বাইর হয়েছিল, তাই আমি টাকাগুলো গুনে যেভাবে টাকা ছিল সেভাবে রেখে দিয়েছি। কি? কার মানি ব্যাগ সেটা না জেনে আপনি টাকাগুলো গুনেছেন? হ্যাঁ ছাড়, আমি বললাম তো টাকাগুলো বেশি বাইর হয়েছিল, তাই টাকাগুলো গুনে আমি আবার ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। হ্যালো জনি। হ্যাঁ আফা বল। আচ্ছা, তুই কি বাসায় মানি ব্যাগ ফেলায় রেখে গেছো? হ আফা, আমি তো ভুল করে মানিব্যাগটা তোকে বাসে ফালাই তুই আইছি। আর মানিব্যাগে 20,000 টাকা ছিল, বুঝছস? মানিব্যাগটা তোর কাছে রাখ, একটু পরে আমি এসে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। আঙ্কেল, আপনি কাজে যান, আমি আপনাকে ডাকবো পরে। যান। ঠিক আছে। এই আঙ্কেল বলতেছে এই জায়গায় 15,000 টাকা ছিল, আর ঝুনি বলতেছে এই মানি ব্যাগে 20,000 টাকা ছিল, আর 5,000 টাকা গেল কোথায়? তার মানে কি আঙ্কেল 5,000 টাকা মেরে দিল? আরে না না, কি বলতেছো? আঙ্কেল টাকা নিছে মানে? আঙ্কেল আমাদের বাসায় এত বছর যাবত চাকরি করে, কই কোনোদিনও তো 1 টাকা এদিক সেদিক করে নাই। আঙ্কেল এই টাকা নিতেই পারে না। কি তুমি বলতেছো আঙ্কেল এই টাকা নিতেই পারে না? তাহলে কি আমার ভাই মিথ্যা কথা বলতেছে? তুমি, আমি আর আঙ্কেল ছাড়া তো এই বাসায় কেউ নাই, তাহলে টাকাটা যাবে কোথায়? আঙ্কেল, আঙ্কেল একটু এদিকে আসেন তো। হ্যাঁ ম্যাডাম, বলেন। আঙ্কেল, আপনি আমাকে একটা সত্যি করে কথা বলেন তো, এই মানি ব্যাগে কত টাকা ছিল? ম্যাডাম, আমি আগেও বলছি 15,000 টাকা ছিল, এখনও বলতেছি 15,000 টাকা ছিল। কি বলতেছেন আঙ্কেল? আপনি বলতেছেন এই মানি ব্যাগে 15,000 টাকা ছিল, আর আমার ভাই ঝুনি বলতেছে 20,000 টাকা ছিল। আঙ্কেল, আপনি আমাকে সত্যি করে বলেন এই জায়গায় কত টাকা ছিল? মা, আমার বয়স হয়ে গেছে, আমি মিথ্যা কথা কেন বলবো? ওখানে 15,000 টাকাই ছিল মা। শুনেন আঙ্কেল, তাহলে কি আমার ভাই মিথ্যা কথা বলতেছে? আর 5,000 টাকা গেল কোথায় সেটা সত্যি করে বলেন। আমার ভাই বলছে এই মানি ব্যাগে 20,000 টাকা ছিল, আপনি বলতেছেন 15,000 টাকা, আর 5,000 টাকা কি হাওয়ায় উড়ে গেল? আপনি, আমি আর ওসারাতে বাসায় কেউ নাই, তাহলে কি জিনপুরি টাকাগুলো নিয়ে গেছে? শুনেন আঙ্কেল, আমি জানি মানুষ অভাবে পড়লে টাকা পয়সার লোভ সামলাতে পারে না। আমি আপনাকে কিচ্ছু বলবো না, আপনি আমাকে টাকাটা দিয়ে দেন, পরবর্তীতে আমি আপনাকে 10,000 টাকা দেবো। এই টাকাটা কোনো দিন আমি রিটার্ন চাইবো না, ভালোগুলো টাকাটা দিয়ে দেন আঙ্কেল। আসলে আঙ্কেল এখানে কথাটা হচ্ছে কি জানেন, বিশ্বাস। এটা এখানে টাকার কথা না। আমি আপনাকে অনেক বিশ্বাস করি, আর আপনাকে বিশ্বাস করে আমাদের বাসার সকল জিনিসপত্র, টাকা পয়সা আপনার উপরে যদি আমরা রেখে যাই, যদি এতটুকু বিশ্বাস আপনার উপরে না করতে পারি, তাহলে কিভাবে হবে? ম্যাডাম, তাহলে কি মনে করতেছেন যে ওই 5,000 টাকা আমি চুরি করছি? না ম্যাডাম, আমি 15 বছর যাবৎ এই বাসায় কাজ করতেছি। আমি এই বাসার কোনো টাকা পয়সা, কোনো সয় সম্পদের প্রতি আমার লোভ নেই। আমি 4 আনার কোনো দিন এই সংসারে ক্ষতি করিনি। জানেন ম্যাডাম, যখন তুমি এই বাসায় না আসতে, তখন তোমার শ্বশুর আমাকে হাত ধরে এই বাসায় নিয়ে আসছো। আমি রাস্তা রাস্তায় ভিক্ষা করতাম, তখন থেকে আমি এই বাসায় কাজ করি। আর ম্যাডাম জানেন, আমার এই ছাড় তখন ছোট্ট ছিল, আর এই ছাড়কে আমি ছাড় মনে করি না, আমার নিজের সন্তান মনে করি। আর ম্যাডাম, আপনাকে আমি ম্যাডাম মনে করি না, আপনাকে আমার নিজের মেয়ে মনে করি। আর আপনি বলতেছেন টাকাটা আমি নিয়েছি? আঙ্কেল, আপনি আমাদের বাসায় 15 বছর যাবত কাজ করেন, সেটা আমি জানি, কিন্তু আজকের বিষয়টা একটু অন্যরকম। এখানে আপনি, আমি, আপনার বৌমা ছাড়া এখানে তো আর কেউ নাই। জনি বলতেছে মানিব্যাগের ভিতরে 20,000 টাকা ছিল, আর আপনি বলতেছেন 15,000 টাকা আছে। আঙ্কেল, আমি আপনাকে ভালোই ভালোই বলতেছি, আপনি টাকাগুলো দিয়ে দেন। এই 5,000 টাকার জন্য আপনি শুধু শুধু ঝামেলা করেন না, আর আমি চাই না আপনি এই সাধারণ কয়টা টাকার জন্য অপমান অপদস্থ হন। আফা, মানিব্যাগটা দে। আফা, আমার একটা ভুল হয়ে গেছে। এই মানিব্যাগে না 20,000 টাকা ছিল না, 15,000 টাকা ছিল। তুই এটা কি বললি? তোর মানি ব্যাগে 20,000 টাকা ছিল না, 15,000 টাকা ছিল? আফা, আমি তোর বলতে ভুলে গেছিলাম। আমি রাতের বেলা 5,000 টাকা দিয়ে এক জোড়া জুতা কিনছিলাম, আমার ওটা মনে ছিল না। শুন, তোর এই খামখেয়ালির জন্য না, তোর একটা ছোট্ট ভুলের জন্য আজকে ভদ্র মানুষটাকে অপমান করতেছি, চোর সাব্যস্ত করতেছি। এই মানুষটা এই বাসায় 15 বছর যাবৎ চাকরি করতেছে, কোনোদিন কোনো কিছু চুরি করে নাই, কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই।
আমরাও কোনোদিন ওনার সাথে খারাপ ব্যবহার করি নাই, আর আজকে তোর জন্য ওনার সঙ্গে খারাপ ব্যবহার করতেছি। আঙ্কেল, আপনাকে আমরা না জেনে না বুঝে অনেক কিছু বলছি, আপনি আমাকে মাফ করে দেন। ঠিক আছে মা, আমি কিছু মনে করিনি, তোমরা আমার সন্তান না। আঙ্কেল। বাবা মাফ করছি, যাও তুমি চলে যাও। আঙ্কেল শুনেন, এই বিষয়টা বাইরের জন্য কেউ না জানে, কারণ এই সোসাইটিতে আমাদের একটা মান ইজ্জত আছে, আর যদি মানুষ জানে তাহলে আমার মান ইজ্জত সব কিছু শেষ হয়ে যাবে। আঙ্কেল, এই বিষয়টা এখানেই শেষ হয়ে যায় যাতে। আচ্ছা বাবা, ঠিক আছে, কেউ জানবে না বাবা।